गुड आफ्टरनून एवरीवन। आज के चेंज अफ पार्श्व स्पीच अर्थात पार्श्व स्पीचের পরিবর্তন তার একটি ভাগ ভার্ব থেকে নাউন কিভাবে বানিয়ে বাক্যকে পুনরায় লেখা যায় সেই গ্রামারটি আলোচনা করব, যেটা 9, 10, 11, 12 এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। ভার্ব টু নাউন, ভার্ব থেকে নাউন কিভাবে বানাবো। কৌশিকী ব্লেমড হার ফ্রেন্ড ফর দি ট্রাবল। ব্লেমড অ্যাক্টিভ, এই যে ভার্বটা রয়েছে ব্লেমড, এটাকে নাউন করতে বলছি, ইউজ নাউন অফ ব্লেমড। তাহলে কীভাবে বানাবো, তাহলে এর নাউন ফর্মটা আগে জানবো। এর নাউন ফর্ম ব্লেম, দোষ। ব্লেম মানে দোষ দেওয়া, ব্লেম মানে দোষ। তাহলে নাউন করা মানে একটা ভাব নিয়ে আসতে হবে। তাহলে কৌশিকী পুট অর গেভ ব্লেম, রেখেছিল দোষ বা দিয়েছিল দোষ হার ফ্রেন্ড, তার বন্ধুকে, ফর দি ট্রাবল, সমস্যাটার জন্য। তাহলে কৌশিকী পুট আরোপ করেছিল ব্লেম, দোষ হার ফ্রেন্ড, তার বন্ধুকে, ফর দি ট্রাবল। কিংবা কৌশিকী গেভ দিয়েছিল হার ব্লেম, মানে গেভ দিয়েছিল ব্লেম, দোষ হার ফ্রেন্ড, তার বন্ধুকে, ফর দি ট্রাবল, সমস্যাটার জন্য। রুলসটা কি, যে ভার্বকে নাউন করতে হলে সেই ভার্বের নাউন ফর্ম জানতে হবে। ও এই যে ভার্ব এর নাউন ফর্মটা আমরা জেনেছি, বাক্যের অর্থ অনুযায়ী সেই নাউনের অর্থপূর্ণ একটা ভাব বোঝাতে হবে। যেমন এখানে এর নাউন ফর্ম ব্লেম, দোষ, তাহলে দোষ দিয়েছিল বা দোষারোপ করেছিল, তাহলে পুট ব্লেম, দোষারোপ করেছিল, কিংবা গেভ ব্লেম, দোষ দিয়েছিল, হলে আবার এইটা আমরা নাউনও করলাম এবং ভাবটার অর্থ ঠিক রাখলাম, বাক্যটার অর্থও ঠিক রাখলাম। তেমনি আরেকটা উদাহরণ জেনে নেব আমরা। সি ট্রেইনড হিম, তিনি শিক্ষা দিয়েছিলেন তাকে। তাহলে তিনি, এই যে ট্রেইনড এর নাউন ফর্ম করতে গেলে ট্রেনিং, ট্রেইনড এর নাউন ফর্ম ট্রেনিং। তাহলে ট্রেনিং মানে শিক্ষা, তাহলে দিয়েছিল, ইংরেজি গেভ হবে যেহেতু পাস্ট টেন্সে আছে। তাহলে সি গেভ, তিনি দিয়েছিলেন হিম, তাকে কি দিয়েছিলেন, ট্রেনিং, শিক্ষা। এখানে ট্রেন থেকে ট্রেনিং নাউন হলো। সহজে আমরা কি করলাম, এই যে ভার্বটাকে নাউন ফর্ম কি সেটা জানলাম এবং নাউন ফর্মের অর্থ অনুযায়ী এই যে বাক্যের একটা ভাব বসিয়ে দিলাম। এইটাই হচ্ছে নিয়ম। নাউন বানাতে হবে, নাউন ফর্ম জানতে হবে এবং নাউন ফর্ম জানলে এখানে একটা ভাব অ্যাপ্রোপ্রিয়েট বসাতে হবে, যেটা বাক্যের অর্থটাকে ঠিক রাখবে এবং এই যে এখানে যে ভাবটা ছিল তখন যে অর্থটা ছিল সেটাও ঠিক রাখবে। তাহলে তিনি দিয়েছিলেন, সি